নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করবে। নিজেরাই নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা যদি 50% উপরে বা 60% নিচে তোমরা যদি নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। কীভাবে তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করবে এবং কত টাকা দেওয়া হবে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের ভিডিও পেতে। বন্ধুরা, এটি হচ্ছে নবান্ন স্কলারশিপের ফর্ম। এই ফর্মের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে। সেখান থেকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে তোমরা এই ফর্মটিকে ফার্স্টে ফিল আপ করে নেবে। এটি 3 পাতার ফর্ম আছে, এটিকে তোমরা হাতে ফিল আপ করতে হবে। ফার্স্টে তোমরা এই ফর্মটিকে পূরণ করে নেবে। ফার্স্টে এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবে। তারপর এখানে তোমাদের নামটি লিখে দেবে। সবগুলো ক্যাপিটাল অক্ষরে বা বড় হাতে লিখবে, ইংরেজিতে লিখবে, সবগুলো বড় হাতের অক্ষরে লিখবে। এখানে তোমার নাম দিয়ে দেবে। তারপর এখানে তোমার গার্ডিয়ান নেম, তোমার বাবার নাম বা অথবা মায়ের নাম দিয়ে দিবে। তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে পরপর। তারপর রিলিজিয়ন, তোমরা যদি হিন্দু হও তাহলে হিন্দু বসাবে, আর যদি মুসলিম হও মুসলিম বসাবে। তারপর জেন্ডার, তোমরা মেল হলে মেল বসাবে, ফিমেল হলে ফিমেল বসিয়ে দেবে। সবগুলো বড় হাতে লিখবে। এখানে বলা হয়েছে সাবকাস্ট, এখানে তোমাদের কাস্ট কী আছে, যদি জেনারেল হয়ে থাকো জেনারেল লিখবে, আর যদি ওবিসি বা এসসি এসটি হয়ে থাকো তাহলে এসসি এসটি লিখে দেবে, নাহলে জেনারেল লিখে দেবে। তারপর বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে এখানে তোমাদের অ্যাড্রেসটি বসিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে ভিলেজ লিখে তারপর তোমাদের ভিলেজের নামটি লিখে দেবে। তারপর এখানে পোস্টের নামটি লিখে দেবে। তারপর পিএসের নামটি এখানে লিখে দেবে, কমা দিয়ে দেবে, পরপর লিখে দেবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট নেমটি তোমাদের লিখে দেবে। তারপর এখানে পিনকোড দিয়ে দেবে। তারপর এখানে তোমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দেবে। তারপর এখানে ইমেল আইডি এখানে বসিয়ে দেবে। ইমেল আইডি তোমরা ছোটো হাতে দিতে পারো বা বড়ো হাতে দিতে পারো, বসিয়ে দেবে। তারপর বলেছে একাডেমি ডিটেলস, নেম অফ এক্সাম। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে মাধ্যমিক লিখবে, আর তোমরা যদি এইচএস পাস করে থাকো তাহলে এখানে এইচএস লিখে দেবে। এখানে বোর্ড অফ ইউনিভার্সিটি, তোমরা মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছো সেটি এখানে লিখে দেবে শর্টে। যদি মাধ্যমিক দিয়ে থাকো তাহলে WBBSC লিখে দেবে, আর যদি এইচএস দিয়ে থাকো তাহলে WBCHSC লিখে দেবে। ইয়ার অফ পাসিং, তোমরা কত সালে পাস করেছো এখানে লিখে দেবে। তারপর গ্রেড, তোমরা কোন গ্রেডে পাস করেছো সেটি এখানে লিখে দেবে, A B+, যেটি মার্কশিটে আছে সেটি লিখে দেবে। তারপর পার্সেন্ট অফ মার্কস, তোমরা মাধ্যমিক যদি দিয়ে থাকো তাহলে মাধ্যমিকের মার্কশিট দেখে তোমাদের পার্সেন্টেজ বসিয়ে দিবে, আর যদি এইচএস দিয়ে থাকো এইচএসের মার্কশিট দেখে তোমাদের পার্সেন্টেজ বসিয়ে দিবে। তারপর কারেন্ট কোর্স অফ ডিটেলস, তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো সেই নামটি লিখে দেবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লিখে দেবে। তারপর ব্যাকেটে তোমরা যদি আর্টস নিয়ে পড়ো আর্টস লিখে দেবে। তারপরে যদি সায়েন্স নিয়ে পড়ো সায়েন্স লিখে দেবে। তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো, ভোকেশনাল যদি পড়ো ভোকেশনালের কোর্সের নামটি লিখে দেবে। তারপরে কোর্স ডিউরেশন, এই কোর্সটি কত বছরে তোমরা এখানে লিখে দেবে। এখানে তোমরা 2 ইয়ার্স লিখে দেবে। তারপরে সেশন হচ্ছে তোমরা 24-25 লিখে দেবে। তারপর নেম অফ দ্য ইনস্টিটিউট, তোমরা যে স্কুলে বা যে কলেজে ভর্তি হয়েছো সে স্কুল কলেজের নামটি এখানে লিখে দেবে। তারপর অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন, তোমরা স্কুলের অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট, পিনকোড, ডিস্ট্রিক্ট সব এখানে পরপর লিখে দেবে কমা কমা দিয়ে। এটা হচ্ছে স্কুলের বা কলেজের অ্যাড্রেস দিতে বলছে। এরপর বলা হয়েছে ব্যাঙ্ক ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম সবগুলো দিতে হবে। এখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবে, তারপরে IFSC কোডটি বসিয়ে দেবে, তারপর ব্যাংকের নামটি লিখে দেবে এখানে, আর ব্যাঙ্কটি কোন জায়গায় অবস্থিত ব্রাঞ্চ নেমের জায়গায় এখানে বসিয়ে দেবে। এখানে প্লেস, এখানে তোমাদের ভিলেজের নামটি দিয়ে দেবে, আর ডেটটি এখানে দেওয়ার দরকার নেই। যবে আপলোড করবে অনলাইনে তবে ডেটটি বসিয়ে দেবে, সেই ডেটটি এখানে বসিয়ে দেবে। তারপর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমার নামটি লিখে দেবে। নামটি যেভাবে লিখো সেভাবে লিখবে, বড় হাতে লেখার দরকার নেই। তারপর দ্বিতীয় পেজে চলে আসবে সেলফ ডিক্লারেশন ফর্ম, এটি তোমাদের পূরণ করতে হবে। এখানে বলছে IM, তোমার নামটি এখানে লিখে দেবে বড় হাতের, এবং ডটারের বাবার নামটি এখানে লিখে দেবে। মাই কারেন্ট অ্যাড্রেস, এখানে তোমার অ্যাড্রেসটি দিয়ে দেবে, ভিলেজ, পোস্ট যা আছে লিখে দেবে। তারপর ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবে। তারপর এখানে পিনকোড বসিয়ে দেবে, এবং আই হ্যাভ রিডিং ক্লাস, তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ো সেটি এখানে লিখে দেবে। মাই কারেন্ট একাডেমি সেশন 24-25 অ্যাট, এখানে স্কুলের নামটি তোমার স্কুল কলেজ, স্কুল যদি হয় স্কুলের নাম লিখবে, নাহলে কলেজের নামটি লিখে দেবে। লেখার পর তোমাদের স্কুল কলেজের অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবে।
তারপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমার নামটি লিখে দেবে। তার এখানে বলা হয়েছে এখানে তোমরা যদি স্কুলে পড়ে থাকো তাহলে এখানে হেডমাস্টারের সই করে নিয়ে আসবে, আর যদি তোমরা কলেজে পড়ো তাহলে কলেজ প্রিন্সিপাল এখানে সিগনেচার করে এখানে স্ট্যাম্প মেরে নিয়ে আসবে। এবার তৃতীয় পেজে চলে যাব। এটি হচ্ছে এমএলএর রেকমেন্ডেশন ফ্রম এমএলএর থেকে তোমরা সিগনেচার করে নিয়ে আসবে। এখানে সেম আইএম তোমার নামটি এখানে লিখে দেবে, ডটার বাবার নাম লিখে দেবে। তারপর পার্মানেন্ট রেসিডেন্ট, এখানে তোমাদের ভিলেজ লিখে দেবে, পোস্টের নাম লিখে দেবে, পুলিশ স্টেশন লিখে দেবে, ডিস্ট্রিক্ট লিখে দেবে, পিনকোড লিখে দেবে এবং ওয়েস্ট বেঙ্গল মাই মান্থলি ফ্যামিলি ইনকাম, তোমার ভিডিও ইনকাম সার্টিফিকেটে যত ইনকাম দেওয়া থাকবে সেই ইনকামটি এখানে লিখবে, অন্য কিছু লিখবে না। তার এখানে তোমার সিগনেচার করে দেবে। তারপর এখানে তোমাদের যে এমএলএ আছে তিনি এখানে সিগনেচার করে দেবে এবং স্ট্যাম্প মেরে দেবে। করে দিলে তোমাদের পুরোপুরি ফর্মটি ফিল আপ হয়ে যাবে। তারপর এই ফর্মটি ফিল আপ হয়ে গেলে তোমাদের এখানে আপলোড করতে হবে। ফর্মটিকে ভালো করে ফিল আপ করবে, কোনো কাটাকাটি করবে না। আর যদি ফর্মটি ফিল আপ করতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও পেতে।